হাই গাইজ, আবার নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগে। তোমার এটা হলো তোমার বারাসাত থেকে মন্দারমণি, তো মন্দারমণি জার্নি। তা আমরা কি করলাম, ফার্স্টে ঘর থেকে বেরিয়ে টোটো নিয়ে বারাসাত স্টেশনে এসে পড়লাম। এখান থেকে বনগাঁ শিয়ালদা লোকাল ধরে দমদম যাব, তো ওইখান থেকে আবার মেট্রো ধরবো। মেট্রো ধরে আমরা ধর্মতলা থেকে বাস নিয়ে আমরা মন্দারমণির জন্য রওনা হব। তো আশা করি তোমরা ভালোই আছো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তো দেখা হচ্ছে বাকিগুলিতে। এই আমরা এখন তোমার মেট্রোতে চাপলাম, এখন এখান থেকে যাবো হলো ধর্মতলাতে গিয়ে ওইখান থেকে বাসে করে মন্দারমণি যাবো। এই আমার দুই সাথী আছে এখানে, একসঙ্গে তিনজন যাবো। তো গাইজ আমরা ধর্মতলাতে এসে পড়েছি। এই আমার পিছনেই আছে, আমরা যে বাসে করে যাব। 450 করে টিকিট নিয়েছে, 450 করে টিকিট নিয়েছে, পুরো কমপ্লিট এসি বাস। আর ইচ্ছা করলে তোমরা অনলাইন বুকিংও করতে পারো redbus.com। আর এখানে কাউন্টার আছে, আমার পিছনে দেখতে পাচ্ছ। এই কাউন্টার থেকেও তোমরা টিকিট কাটতে পারো, ডাইরেক্ট ওইখানে যেতে পারো। এখানে দীঘা, মন্দারমণি সব কিছুর জন্যই বাস অ্যাভেলেবল আছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এই তো মাত্র ছাড়লাম। তো আমরা এখন বাস থেকে নামলাম চলখোয়া জায়গাটাতে, এবং এখান থেকে তোমার অটো করে মন্দারমণি যাচ্ছি। তো এখান থেকে এখানের ভাড়া হলো তোমার 250 টাকা করে অটো নিয়েছে রিজার্ভ, আর এমনি যা হলো তোমার 40 রুপিস করে পার হেড। যদি সিঙ্গেল কেউ যেতে চায় তো 40 রুপিস করে ভাড়া, আর যদি কেউ রিজার্ভ নিতে চায় তোমার মোটামুটি 250 টাকা করে পড়ে। সো গাইজ আমরা মন্দারমণিতে এসে পড়েছি। এই যে আমাদের হোটেল এসটি অ্যাপল হোটেলটা নাম। সামনেই সি, দেখো কি সুন্দর লাগছে, বিউটিফুল প্লেস। এই যে হোটেলটা জায়গা আছে, তারপরে তোমার সুইমিং পুল আছে। তোমার এগুলো সবগুলি হোটেলের এরিয়া। জায়গাটা হেভি। তো চলো ভিতরের দিকে যাই। ফ্রন্ট ভিউটা তো দেখেছো তোমরা। মধ্যে আমাদের গ্রাউন্ড ফ্লোর যেটা আছে পার্সিয়াল ভিউ হিসেবে সেটা 3.5 করে যাচ্ছে। আচ্ছা, 3.5 করে। এবার আপনার সেখান থেকে যদি ফার্স্ট ফ্লোরে আমাদের যেমন 100 এবং 200 ফ্লোর যেটা আমরা বলি, তো ওইদিকে পার্সিয়াল ভিউ হিসেবে ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে হলে সেটা আমরা 4 করে দিই। তার মধ্যে ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকছে উইদাউট জিএসটি। এবার আমরা যখন মেন বিল্ডিংয়ে চলে আসছি, যখন একদম পুরো ফ্রন্ট ভিউ যেটা আমরা দিচ্ছি, ফ্রন্ট ভিউর ক্ষেত্রে আমরা ডবল বেড দিচ্ছি আমরা আপনার 5000। এবার বাথটব যেটা রয়েছে, বাথটব যদি রুম নেন ডবল বেডের, সেটা হচ্ছে 5.5 করে। এটা হচ্ছে ডবল বেডের এটা থাকলো। এবং নন ভিউ রুম আমাদের দুটো মাত্র রয়েছে। নন ভিউ কোনো দিক থেকে ভিউ দেখতে পাবেন না, বেলকনি থেকে বা ওগুলো যেটা বললাম আপনি পার্সিয়াল ভিউ মানে বেলকনি থেকে দেখতে পাবেন। কিন্তু এটা দুটো রয়েছে যেটা কোনো ভিউ নেই, সেটা আমরা 2.5 করে দিয়ে দিই, 2,500 করে। এবার সেকেন্ড হচ্ছে আমাদের ট্রিপল বেড রয়েছে, আমাদের মোটামুটি 5টা রয়েছে। ট্রিপল বেডে আমরা 6.5 করে দিচ্ছি, 6.5। এবার তার মধ্যে আমরা 200-300 ভেরিফাই করে এদিক ওদিক, রেট আপ ডাউন করে। আর বাকি 4 বেড যেটা রয়েছে আমরা 7.5, 4 বেডের 7.5। এটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড? হ্যাঁ, যে কটা আমি বললাম এগুলো ইনক্লুডিং ব্রেকফাস্ট উইদাউট জিএসটি। আচ্ছা। আর তোমার বুকিংটা কীভাবে? বুকিং আমাদের মেঘমাই ট্রিপ আছে, ওয়াইবিও আছে, আমার নিজস্ব অ্যাপ আছে। প্লাস আমরা যদি আমাদের রিসেপশনের নাম্বার থেকে যদি ফোন করেন, আমরা ডাইরেক্ট বুকিং দিই। আচ্ছা, ডাইরেক্ট বুকিং আমরা করে দিই। আর এখানে তো সুইমিং পুলও দেখলাম। হ্যাঁ, আমাদের মানে এগুলো যেগুলো বলছি ওর মধ্যে সুইমিং পুল ফ্রি থাকছে। আমাদের একটা জিনিস আছে কি, আমরা আগে
অ্যালাউ করতাম, যেটা ড্রিঙ্কসটা আমরা সুইমিং পুলের মধ্যে অ্যালাউ করতাম, কিন্তু এখন অ্যালাউ করি না। কাঁচের বোতল ভেঙে ফেলা, অন্যান্য গেস্টের ক্ষেত্রে তো আমরা অসুবিধা করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা সুইমিং অ্যারাউন্ডসের মধ্যে আমরা ড্রিঙ্কস অ্যালাউ করছি না, কিন্তু বাইরে আমরা লনে লাগিয়ে দিই। আপনারা ড্রিঙ্কস করতে করতে সুইমিং করতে পারেন, ওতে কোনো অসুবিধা নেই আমাদের। সুইমিং কস্টিউম আলাদা? হ্যাঁ, সুইমিং কস্টিউম ম্যান্ডেটারি পুরো। কত করে? সেটা 50 টাকা করে। যারা না নিয়ে আসতে পারবেন ওনাদের ক্ষেত্রে 50 টাকা করে আমরা। হ্যাঁ, আমাদের চেক ইন ডেট হচ্ছে 12টায়, চেক আউট 10টায়, সকাল 10টা না? সকাল 10টা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই আমার ভাই দাঁড়ানো আছে এখানে, হেভি হ্যান্ডসাম দেখতে। এই দেখো, লুকস দ্য ভিউ, হেভি লুকস, হেভি। তোমরা STFL-এ আসো, মন্দারমণিতে আসলে বহুতই মজার জায়গা, বহুতই মজার জায়গা। চারিদিকে সিনটা দেখো একবার। রাত্রে এখানে ডিজে পার্টিও হয়। তারপরে রুমটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে রুম, ট্রিপল বেডের রুম, ব্যালকনি। ট্রিপল বেডের রুম, এসি আছে, দেন টিভি ফেসিলিটি সব কিছুই আছে। এদিকে টয়লেটটা, বাহ, কমপ্লিট গিজার, তারপর সব কিছুই আছে এখানে। সো মোটামুটি মজারই আছে। টিভিও আছে। আর এখানে তোমার কী কী দিল, কফি দিল, দেন চিনি, চা পাতা, চকলেট সব কিছু দিল। আর তোমরা যদি চা বানিয়ে খেতে চাও এখানে খেতে পারবে, কোনো প্রবলেম নেই। নাইট ভিউ অফ STFL গেস্ট হাউস, মন্দারমণি। ওইদিকে শুটিং চলছে। এই হলো আমাদের সুইমিং পুলের সামনে আসলাম। চারিদিকটা দেখো, এই পুকুরের থেকে ডিজে নাইট শুরু হবে। মজা লাগছে। এই আমাদের ইন্দ্রদা STFL-এর স্টাফ, ঠিক আছে। তোমরা যদি আসো STFL-এ মন্দারমণিতে, তো দাদার সঙ্গে 100 বার দেখা করবে। ও তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে, যা লাগে তোমরা ওনার থেকে সার্ভিস পাবে। তো গাইজ এখন রাত্রে 11টা বাজে।
আমাদের ডিনারও এসে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ। তোমার এখানে আছে চিকেন ফ্রাইড রাইস, দেন চিকেন কষা, গার্লিক চিকেন, স্যালাড, চিলি চিকেন বোনলেস। তোমার ভালোই আছে, মানে কোনো কমপ্লেইন নাই। আমরাও খেয়েছি, আরও অন্য মানুষরাও খায়, সো তোমার খাওয়াতে কোনো কমপ্লেইন নাই। এখানে বিন্দাস তুমি হোটেল থেকে অর্ডার দিতে পারো। আরেকটা তোমার ব্রেকফাস্টের কথা যেটা, এটা তোমার আনলিমিটেড। সকালবেলা যতটুকু তোমরা খেতে পারো তোমরা খেও। আমরা কালকে সকালবেলা থেকে শুরু করব ব্রেকফাস্ট, যতটুকু পারবো খাবো, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, কোনো প্রবলেম নেই। সো এখন আমার রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিই, আবার দেখা হবে কালকে সকালবেলা। বাই, টাটা, গুড নাইট। মর্নিং গাইজ, আজকে 2 নম্বর দিন মন্দারমণিতে। তোমার এখন বাজে 9টা, তো রাত্রে ঘুম ভালোই হলো। তো এখন আমরা উঠবো, আর আজকের দিনে কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, আমরা ডাইনিং হলে আসলাম, আর এখানে তোমরা আনলিমিটেড ব্রেকফাস্ট করতে পারো, আর এটা রুম রেন্টের মধ্যেই ধরা থাকবে। তা আমরা আপাতত নিয়েছি হলো 3টে ডিম, ওয়াটারমেলন, পাস্তা, ব্রেড। আমি যদি মেনুগুলো দেখি, তারপরে এদিকে আরও তোমার পে আছে, তুমি যতটুকু পারো নিতে পারো। তো এখানে আছে হলো স্যালাড, দেন এগ, দেন সুজি, দেন পাস্তা, দেন ডাল, চানার ডাল, লুচি, দেন এখানে আছে হলো ব্রেড পোস্ট করে দেবে উইথ বাটার অ্যান্ড জ্যাম। আর এদিকে আছে পাইনাপল জুস, আর এটা কিসের জুস? প্লেন ওয়াটার। আর এদিকে চা, জল সবই আছে। তোমরা আসো, খেতে পারো এখানে, আর হোটেলে আসো অবশ্যই। এই আমার মানুষের সাথেই খাওয়া শুরু। তো চলো আমরা এখন ব্রেকফাস্ট শুরু করি। তো এখন আবার নিলাম হলো তোমার লুচি, দেন চানার ডাল, দেন লাল চাও আছে, দেন দুধের চাও আছে। তো সব কিছু তোমরা এখান থেকে আনলিমিটেড নিতে পারো, যেটা নিচ্ছে দেখো আনলিমিটেড। আর এখানে তোমার যে যেমন পারে খেতে থাকে। তো এখন আমরা খাওয়ার করি, লুচি খাওয়া শেষ করি, তারপরে বাকিটা। তো গাইজ, আমরা 2 নম্বর দিন মন্দারমণিতে রুমটা শিফট করেছি, 503 নম্বর রুম। চলো যাই ভিতরে। ওয়াও, একবারে ফ্রন্ট ভিউ আছে এটার। সামনে দরজা খুলতেই আরে বাথটবও আছে। ওয়াও, বাথটব সব আছে, গিজার, সুন্দরী আছে। দেন চলো রুমটাও দেখাই। 3 বেডেড রুম, আলিশান, টিভি, দেন ফ্রিজও আছে, মিনি ফ্রিজ চলছে, সব জিনিস রাখা যাবে ফ্রন্ট। আর এই হলো ফ্রন্ট ভিউ, একদম সুইমিং পুলের নিচেই। এখান থেকে নাজারিয়াটা দেখতে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, বলে বোঝানো যাবে না, এত সুন্দর। চেয়ার আছে এখানে তোমার ব্যালকনিতে, বাতাস, আর বাতাস তো বলেই লাভ নেই, কন্টিনিউয়াসলি বাতাস চলছেই। এত গাইস, আমরা আসলাম হলো পুলে, এখন পুলে নামবো। চারিদিকের মজার জায়গা, হেভি লাগে। তোমরা আসো এই জায়গাতে, এদিকে সমুদ্রের বাতাস আর এদিকে পুল। অসম প্লেস, অসম। জাস্ট লুক অ্যান্ড ফিল।
সো গাইজ, এই আমাদের ইন্দ্রদা একটা কথা বলবে, এখান থেকে তোমার ডাইরেক্ট দীঘাতে যাওয়ার প্ল্যানটা কিরকম হতে পারে? আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা বানিয়েছিল মেরিন ড্রাইভ রোড, এটা আমাদের ঠিক পেছনেই আছে। ও স্ট্রেট আপনার দীঘায় উঠছে ওটা, এবং বিচের পাশ দিয়ে সেটা আপনারা আধা ঘন্টার মধ্যে চলে যেতে পারবেন। মানে মন্দারমণি টু দীঘা, মন্দারমণিতে আপনার শঙ্করপুর, তাজপুর এগুলো সব পড়বে, তারপর দীঘা পৌঁছে যাবে। আচ্ছা, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, মানে রাস্তা ক্লিয়ার থাকলে মোটামুটি আধা ঘন্টা। মানে বিচের পাশ দিয়ে যাবেন আপনি। আচ্ছা আচ্ছা, মানে মেন রোড ছেড়ে এটা অনলি ফর শুধু মানে পর্যটকদের জন্যই করা হয়েছে। মেরিন ড্রাইভ বলে না? মেরিন ড্রাইভ রোড। আচ্ছা, এটা তো তোমাদের হোটেলের ঠিক পিছনে একটা রাস্তা দেখেছি, ওই রাস্তাটাতে। আচ্ছা ঠিক আছে, হবে। থ্যাংক ইউ। গুড আফটারনুন গাইজ, আমাদের লাঞ্চে এসে পড়েছে। সেই যে লাঞ্চের মেনু। সো আছে কি কি বলছি আমি, এই হলো ইলিশ মাছ 350 টাকা করে, দেন রাইস, আলু পোস্ত, দেন তোমার আলু ঝুরঝুরা, ডাল, ভেটকি পাতুরি, এই যে, দেন গ্রিন স্যালাড। আর এই হলো, আমরা এখন লাঞ্চটা করব। তো আমরা লাঞ্চ করি আর একটু পরে আবার পুলে যাব। সমুদ্রের ঢেউ অফুরন্ত আনন্দ দেয়। কোনো সীমা নাই। গাইজ, এই যে আমাদের রাত্রেবেলা ডিনার। ডিনার গুড মর্নিং গাইজ, আজকে 3 নম্বর দিন মন্দারমণিতে। আজকে চেক আউট করে নেব, বাট একটা জিনিস তোমাদেরকে না দেখিয়ে পারছি না। লুক, সি বিচ বিছনা থেকেই দেখা যায়। এটার ফিলিংটাই অসম। তো গাইস, ইটস চেক আউট টাইম। কটা বাজে? 11টা বাজে। তো আমরা এখন চেক আউট করলাম আজকে 2 দিন পরে। তো চলো। তো গাইস, এখন চেক আউট। আর হোটেলের এ ক্লাস পারফরমেন্স তোমার, স্পেশালি আমাদের ইন্দ্রদা, স্পেশালি ইন্দ্রদা। আর আমাদের সব প্রত্যেকটা স্টাফেরই মানে ভালো আছে, কোনো প্রবলেম নেই। আর খাওয়া দাওয়া তো দুর্দান্ত এখানে। হোটেলের নাম হলো ST অ্যাপেল। তো তোমরা মন্দারমণিতে আসলে অবশ্যই ST অ্যাপেলে আসবে, কোনো প্রবলেম নেই। ডেসক্রিপশনে সব ডিটেলস দেওয়া থাকবে। সো গুড বাই, আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে, কোনো জায়গাতে। সো ভালো থাকো।